আল্লাহর হাবিব মাঝে মধ্যে সাহাবাদেরকে ওয়াজ করতেন। সাহাবারা ওয়াজ শুনতেছিলেন, হাবিব ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে করতে আল্লাহর হাবিব সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, আমি এখন তোমাদেরকে কয়েকটা নসিহত করব। কে আছো তোমাদের মধ্যে যে আমার এই ওয়াজটা তোমরা তিনটা শর্ত সাপেক্ষে শুনবা? যদি তোমরা তিনটা শর্ত সাপেক্ষে এই ওয়াজগুলো শোনো তো আমি এই ওয়াজগুলো তোমাদেরকে শোনাইব। এইবার সাহাবাদের জামাত ছিল আপনাদের মতো সামনে বসা। সামনে ছিলেন রইসুল মুফাসসিরিন, রইসুল মুহাদ্দিসিন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুহাত উঁচু করে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিনটা শর্ত সাপেক্ষে আপনার ওয়াজগুলো শুনবো। এইবার আল্লাহর হাবিব বুঝে ফেললেন এই কাজটা আবু হুরায়রার কাজ, আর আমার কাছে সঠিক ছাত্রটাই ধরা পড়ছে। সে হাত দেখাইছে, তাকে ওয়াজ করলে কাজ হবে। কারণ আবু হুরায়রা সাধারণ স্বাভাবিক কোন সাহাবী নয়। রাসূলের যত লক্ষ হাদিস দুনিয়ায় বর্ণিত আছে, এই লক্ষ লক্ষ হাদিসের ভিতরে, হাজার হাজার হাদিসের ভিতরে সবচাইতে বেশি যেই সাহাবা থেকে হাদিস বর্ণিত সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিনটা শর্ত সাপেক্ষে আপনার ওয়াজগুলো শুনবো। আপনি আমারে নিশ্চিন্তে ওয়াজগুলো শোনাইতে পারেন, এই ওয়াজগুলো আমারে আপনি করতে পারেন, অসুবিধা নাই। এইবার আল্লাহর হাবিব দেখলেন আবু হুরায়রাকে কাছে ডাকলেন। আবু হুরায়রা যখন কাছে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব হাতটাকে এরকম মুঠ করতে বললেন। মুঠ করতে যখন বললেন, আল্লাহর হাবিব মিম্বরে বসা, আল্লাহর হাবিব বসা, সামনে যখন মুঠ করে আবু হুরায়রা আসছে, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা রাহমাতাল লিল আলামিন হাতটাকে ধরছে। বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় আল্লাহর হাবিব বেঁচে ছিলেন, আবু হুরায়রার হাতটা ধরছেন। এই জামানায় কি আমরা রাসূল পাবো? জোরে বলেন। এই জামানায় আমরা তো রাসূল পাবো না। এই জামানায় আমরা কিন্তু আবু বকর পাবো না। এই জামানায় কিন্তু আমরা ওমরে ফারুক পাবো না। এই জামানায় কিন্তু আমরা ইমামে আজম পাবো না। এমনকি এই জামানায় শাহ আহমদ শফি, জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি আর পাবো না। আমরা একদম মুরব্বি হারা হয়ে গেছি। এই জামানায় রাসূল কারো হাত ধরবে না। এমনকি শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি কারো হাত ধরার আর সুযোগ নাই। আছে আমাদের হাতের সাথে বহুবার হযরতের হাত লাগছে। এখন যদি পাথরে মাথা ঠুকে যদি মারাও যাইতা আর হযরতকে পাওয়া যাবে না। এই জামানায় উম্মত দরদি কিছু আলেমদেরকে পাওয়া যাবে যারা রাসূল যেমনে ওয়াজ করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে রাসূল একটা একটা করে আঙ্গুলগুলো এরকম খুলে খুলে ওয়াজ করছেন,
অমনি ভাবে জামানার উম্মাত দরদি কিছু আলেম এখনো আছে যারা মানুষকে গুনাহ থেকে বিরত থাকার কথা বলে, যারা মানুষকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর কথা বলে। এই উম্মাত দরদি আলেমদেরকেই আমরা পাবো, তাছাড়া আর আমাদের আকাবিরিন বড় হযরতদেরকে কাউকে আমরা আর পাবো না। বলেন ঠিক কিনা? তাদেরকে আর পাওয়ার সুযোগ নাই। অনেকের জীবন তো এরকম, যারা বড় আলেম দেখার সুযোগ পায় না, দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ নিয়ে ব্যস্ত। তারা তো মসজিদের মুয়াজ্জিন আর ইমামদেরকে পায়। মুয়াজ্জিন আর ইমামদের পিছনে সমালোচনা করার এক গ্রুপ আছে না নাই? জোরে বলেন। হুজুর যদি জোরে জোরে যায় তাহলে বলে হুজুরের মনে হয় আজকে দাওয়াত আছে রে, হুজুর দেখি আজকে জোরে জোরে যায়। আর যদি ধীরে ধীরে যায় তো বলে হুজুর মনে হয় আজকে দাওয়াত বেশি খায় আলাইছে, এই জন্য হুজুরে হাঁটতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সমালোচক এক গ্রুপ আছে, থাকবে, কারণ রাসূলের জামানায় ছিল উবাই বিন খালফ ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, উবাই ইবনে সুলুল ছিল। এরকম ইমামদের জামানায়, মুয়াজ্জিনদের জামানায় দুই চারজন মির্জাফর থাকবে না, এটা হতে পারে না। তো সমালোচক থাকবেই, আর যার পিছনের সমালোচনার কেউ নাই। আপনার পিছনে যদি সমালোচনার কেউ না থাকে, সবার কাছে যদি আপনি ভালো হন, সবাই যদি আপনাকে এক বাক্যে ভালো বলে, প্রকৃতপক্ষে কিন্তু আপনি মানুষ ভালো না। কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার জমিনে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মানুষ, নবীগুলোরা তো মাসুম, যদি ভালো হয়তো জামানার যে নবী ছিল সেই জামানার সে ভালো মানুষ হইতো। কিন্তু যেই জামানায় যেই নবী দুনিয়ায় তাশরীফ নিয়েছেন, ওই জামানার মানুষরা ওই সর্বশ্রেষ্ঠ ভালো মানুষটাকে পাগল বলেছে। ঠিক কিনা? ওই জন্য এখনো নবীদের ঝান্ডা নিয়ে ওয়ারিসে নবী, ওয়ারিসুন নবী, উলামায়ে কেরাম যারা ঝান্ডাবাহী, দ্বীনের ঝান্ডাবাহী যারা এরকম পথ চলবে, তাদের পিছনে সমালোচনার মানুষ থাকবে। ঠিক কিনা বলেন? সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে যারা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ বলে নাই ওয়া কুনু মা'আল মুনাফিকিন, ওয়া কুনু মা'আল কাফিরিন, ওয়া কুনু মা'আস ডাকাত, ওয়া কুনু মা'আস সন্ত্রাস বলেন নাই। আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কারণ সিদ্দিকের অনেক দাম। আল্লাহর হাবিবের সাথে আবু বকর থাকছেন, থাকতে থাকতে সিদ্দিক হয়ে গেছেন। রাসূল একদিন হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবারা, জানোনি এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয় মানুষ, এত ভদ্র মানুষ, এত পছন্দের মানুষ, কিয়ামতের ময়দানে
জান্নাতের 8 দরজা থেকে সেই মানুষটাকে আহ্বান করা হবে, বলেন সুবহানাল্লাহ। রায়্যান থেকে আহ্বান করা হবে, ফেরদাউস থেকে আহ্বান করা হবে, মা থেকে আহ্বান করা হবে, নাঈম থেকে আহ্বান করা হবে। 8 জান্নাতের দরজা থেকে যেই মানুষটাকে আহ্বান করা হবে সে আর কেউ নয়, সে হলো আবু বকর সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন একজন প্রিয় মানুষ, থাকতে সিদ্দিক হয়ে গেছেন। সিদ্দিকের বড় দাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়ে ভূষিত করেছেন। মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, নবীদের পরেই যাদের মর্যাদা তারা হলো সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ। নবীদের পরেই যে সিদ্দিকের মর্যাদা, পুরা পৃথিবীর মানুষ শত চেষ্টা করলেও আর নবী হওয়ার সুযোগ নাই। কিন্তু কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের সেই জলজলার আগ পর্যন্ত মানুষ ইচ্ছা করলে সিদ্দিক হতে পারবে। আর 8 জান্নাতের দরজা থেকে ওই মানুষটাকে আহ্বান করা হবে, বলেন সুবহানাল্লাহ। 8 জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আপনারা চান এরকম সুযোগ? এই সুযোগ কিন্তু চোখ বন্ধ হলে পাওয়া যাবে। বয়স 40 পার হলে কখন যাব কোনো হিসাব। এই জন্য ছোটবেলা থেকেই সিদ্দিক হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই, জোরে বলেন। তো বলতেছিলাম আবু বকর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে, মনে আছে আপনাদের? রাসূলের সামনে রাসূল আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। হাতটা ধরার পরে আঙ্গুলগুলো এমনি খুলতেছেন, খুলে যে 1 নাম্বার কথা বলছেন সেটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কারণ মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত খুশি হন, এত খুশি হন। গুনাহ যখন ছেড়ে দেওয়ার নিয়ত করে, এখনো ছেড়ে দেয় নাই, দিল থেকে গুনাহগুলোকে পরিত্যাগ করার সবেমাত্র নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেই, বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে শুধু গুনাহের পরিবেশ। রাস্তায় বাইর হলেই গুনাহ, বাজারে গেলেই গুনাহ, সদা কিনলেই গুনাহ, টাচফোনটা প্লে করলেই গুনাহ। এমন এই গুনাহের পরিবেশ কায়েম হয়ে গেছে। শুধু সাধারণ মানুষদেরকে খায় নাই, মৌলবীদেরকেও খাইছে, জোরে বলেন ঠিক কিনা? কারণ মৌলবীরা তো টাচফোন ছাড়া চলা যায় না। ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে পরিবেশটা কায়েম করছে যে গুনাহ করার জন্য মুসলমানদেরকে বাধ্য করতেছে। আর এই গুনাহের পরিবেশ দুনিয়া যখন অবাধে যখন চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, মুসলমানদের ঈমানি শক্তি যখন নষ্ট হয়ে গেছে, মুসলমানদের ভিতরে যখন একত্বতা নষ্ট হয়ে গেছে, তো মুসলমানরা বিভিন্ন ফেরকায় যখন ভাগ হয়ে গেছে, একদল জোরে আমিন বলা, আরেক দল আস্তে আমিন বলা, আরেক দল খাড়া টুপি,
পাগড়ি পরবে না পরবে কি পরবে না, এরকম বিভিন্ন ইখতিলাফ নিয়ে ব্যস্ত। আর ওই সময় ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তাদের ষড়যন্ত্রে মুসলমানদেরকে মারা হইতেছে। যারা বলেন ঠিক কিনা? আজ কাশ্মীরে কারা মারে খবর নিয়ে দেখেন, ইহুদ নাসারা মারে। হিন্দুস্তানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, গুজরাট কারা মারে দেখেন। যদিও হিন্দুরা মারে, হিন্দুরা মারলে তাদের পিছনে ইহুদি খ্রিস্টানদের হাত। জোরে বলেন ঠিক কিনা? আমরা গোল টুপি আর লম্বা টুপির ইখতিলাফ নিয়ে বসে আছি, আর তারা এই ফাঁকে এই নরম অবস্থায় সুযোগ পেয়ে আমাদেরকে অবাধে তারা গুনাহ করতে লাগায় দিয়ে তারা আমাদের শক্তিকে বিনষ্ট করেছে। আর আমাদের ঈমানি শক্তি বিনষ্ট করার পরে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে ধ্বংস করে দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব প্রথম যে ওয়াজটা করেন, প্রথম ওয়াজটা হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ পরিত্যাগ করো, আল্লাহর পেয়ারা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সেই জামানায় তো মরুভূমির রাখালরা পর্যন্ত গুনাহ করত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ছদ্মবেশে বাইর হইতেন। মরুভূমিতে বাইর হইছেন, বাহির হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালকে বলে, রাখাল, আমি মুসাফির, পেটে আমার বড্ড ক্ষুধা লাগছে। তুমি তো অনেকগুলো ছাগল তোমার দায়িত্বে, একটা ছাগল আমারে দিয়ে দাও, আমি ছাগল দহন করে দুধ পান করি, আমার একটু শক্তি সঞ্চয় হোক, আমি একটু উপকৃত হই, তোমারও পকেটে কিছু টাকা যাক। এইবার ওমরকে ওই রাখাল বলে, ওহে আগন্তুক, জানি না তুমি কে, জাননি বর্তমান জামানায় উমর এমন একজন খলিফা, এই খবর যদি পায় তাহলে উমর আমারে দুনিয়ার জমিনে বাঁচায় রাখবে না, শেষ করে দিবে। উমর বলে, এখন কি খলিফা উমর তোমারে দেখতেছে? বলে, না, উমর দেখে না। এখন তোমার মনিব কি তোমারে দেখতেছে নাকি তুমি যে ছাগল বিক্রি করতেছো? রাখাল বলে, আগন্তুক, ও মুসাফির, তোমারে আমি চিনি না, জানি না তুমি কে। উমরের চোখ এখন ফাঁকি দিলাম, আমার গৃহস্থর চোখ ফাঁকি দিলাম, আমার মনিবের চোখ ফাঁকি দিলাম, কিন্তু ওই উমরের বানানেওয়ালা, আমার মনিবের বানানেওয়ালা, আমার বানানেওয়ালা আল্লাহর চোখ এক সেকেন্ডের জন্য ফাঁকি দেওয়া যায় না। ওই মালিকের চোখ এক বিন্দু ফাঁকি দেওয়া যায় না। ওই মালিক তো সব সময় তোমাকে দেখে, আমাকেও দেখে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গহীন মরুভূমিতে কোন রাখাল পর্যন্ত গুনাহের কাজ করত না, সব সময় জানতো আল্লাহ আমারে দেখে। কিন্তু আপনি আমি গভীর রাত যখন হয়ে যায়, মোবাইলটা ইন্টারনেট চালু করে কম্বলের নিচে দিয়া ফেসবুক চালানো শুরু করলাম, ইউটিউবে ঢুকলাম, দুনিয়ার যত বিনোদন আসতেই থাকলো আর দেখতেই থাকলাম। কেউ না দেখলে দেখে কে? জোরে বলেন। আপনার আব্বা দেখে না, আপনার আম্মা দেখে না, আপনার উস্তাদ আপনাকে দেখে না, আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে দেখে না, আপনার গ্রামের মাতব্বর আপনাকে দেখে না। কিন্তু আল্লাহ তো সব সময় আপনার আমার পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছে। জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখে রায় হবে, টাকা পয়সার নাই কারবার।
আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন ঠিক কিনা? সব সময় তো সিসি ক্যামেরা আল্লাহ লাগায় রাখছেন, ওনারা তো লিখনেওয়ালারা লিখতেছেন, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার এর চাক্ষুষ প্রমাণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাত দ্বারা, পা দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা বলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখের মধ্যে সিলমোহর লাগাতে হবে, দুনিয়ায় মুখ দিয়ে কথা বলছো, আজকে অফ। তোমার হাত আর পা, অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। হাত পা যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর কোন উপায় আছে? হাত আর পা যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, আর কোন উপায় নাই। ফেরেশতাদের রেকর্ড তো আছে, এই জন্য কোন দিক দিয়ে গুনাহ থেকে আমরা বাঁচতে পারতেছি না, কিন্তু সব কিছু মালিকের সামনে রেকর্ড হয়ে যাইতেছে। আপনার আমার যদি মালিকের সামনে দাঁড়াইতে হয়, লিকা রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু লাতীফুন খাবীর, আল্লাহু সামিউন বাসীর, তিনি দেখেন এবং শুনেন। আল্লাহু আকবার বলেন। তিনি দেখেন এবং শুনেন, তা আবার শুধুই মাত্র দুনিয়ায় আলো ওয়ালা জায়গায় দেখেন তা নয়, গভীর সমুদ্রে, গহীন তলদেশে কালো পাথর, কালো পাথরের ভিতরে আবার যদি ফাটা থাকে, ফুটা থাকে, তার মধ্যে যদি কালো কোনো পিপিলিকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য আবেদন করে, মালিক আমার রিজিক ফুরাই গেছে, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, ওই গহীন তলদেশ থেকে যখন পিপিলিকা যখন মালিককে, মহান মালিককে বলে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করো, সেই ডাক শুনেন কিনা? জোরে বলেন, শুনেন কিনা? সেই ডাকও আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আর আপনাকে আমাকে শুনতে পান না? শুনতে পান কি পান না? জোরে বলেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুনছেন, শুনেন, শুনবেন, আর হিসাব দিতে হবে। চারটা প্রশ্ন না করা পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত একজন বনি আদম সামনে কদম বাড়াইতে পারবে না। কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে মালিক আমরা দুনিয়ায় গিয়ে তোমার ইবাদত করব। কালু বালা বলেছি, কিন্তু এসে সব কিছু ভুলে গেছি। আবার গুনাহে নিমজ্জিত হয়ে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে, আপনাকে আমাকে উপস্থিত করা হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, ওই যে আমাকে কালু বালা বলে গেছিলা, বলে যাওয়ার পরে তুমি আবার দুনিয়ায় গিয়ে তো পাপাচার কেন করলা? এইবার মানুষগুলো বলবে, রব্বানা আবসারনা, রব্বানা আবসারনা ওয়া সামি'না, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ, দুনিয়ায় গিয়ে তো ভুলে গেছিলাম, জান্নাত জাহান্নামের কথা অনেক শুনছি, কিন্তু দেখি নাই, দেখে বিশ্বাস হয় নাই। আবসারনা, আজকে তো দেখে ফেলেছি, ওয়া সামি'না, আজকে তো শুনে ফেলেছি, ফারজি'না, আমাদেরকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করো। এবার যদি দুনিয়ায় যাই, তাহলে পঙ্খান্ন ভাবে তোমার ইবাদত করে তারপরে তোমার সামনে উপস্থিত হব, কিন্তু আর দ্বিতীয়বার কোনো চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেঁচায়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারাউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম
শিকলে আবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সর্বপ্রথম যে আওয়াজটা করতেছেন যে গুনাহ পরিত্যাগ করো, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে, আমার উপরে ঈমান আনে এবং নেক আমল করে, ফাউলাইক ইবাদিলুল্লাহ, আমি তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। গুনাহ শুধু পরিত্যাগ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। বুখারী শরীফের মধ্যে অনেকগুলো ঘটনা আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার মধ্যে বনি ইসরাইলের একজন পাপী ছিল, পাপিষ্ঠ ছিল। পাপিষ্ঠ কোথায় তৈরি হয়? ও বগুড়ার মানুষ, আপনারা তো আলুর চাষ করেন, ঠিক নেই? আলু এখন উঠছে, সরিষা উঠতেছে, এখন আবার সরিষার ক্ষেতে ধান চাষ হবে, মরিচ চাষ হবে, আলুর ক্ষেতে আলু হয়, রসুনের ক্ষেতে, মরিচের ক্ষেতে মরিচ হয়, ধানের ক্ষেতে ধান হয়। নাস্তিক কোথায় হয়, মুরতাদ কোথায় হয় জানেননি? নাস্তিক এবং মুরতাদ ওই ক্ষেতের মধ্যে হয় যেই ক্ষেতের মধ্যে অবাধে গুনাহের পরিবেশ কায়েম থাকে। বলেন নাউজুবিল্লাহ। যেখানে অবাধে গুনাহ করার সুযোগ থাকে, ওই সমাজের মানুষ বেশি থেকে বেশি নাস্তিক হয়। আমাদের প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এক সময় অনলাইনে ক্লাস করানোর কথা বলে তাদের হাতে টাচফোন ধরায় দেওয়া হয়েছিল, ঠিক নেই? তাদের হাতে টাচফোন ধরায় দেওয়ার কারণে ওই ছোট বয়সে 13 বছর 12 বছর বয়সে ওই ছেলেপেলেগুলো নষ্ট হয়েছে, অনেকে প্রতিবন্ধী হয়ে গেছে। আব্বা আম্মারে ঠিক মতো চিনে না, আত্মীয় স্বজনদের ঠিক মতো ডাকতে পারে না। মা ওই আসলে তাওই বলে, তাওই আসলে মা ওই বলে, ঠিক নেই? এরকম প্রতিবন্ধী হয়ে গেছে। কেন জানোনি? ওই যে অবাধে গুনাহ করার সুযোগ আমাদেরকে করে দেওয়া হয়েছিল। এই জন্য আমাদের দিল, মন, মাথা, মস্তিষ্ক সবকিছু নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম পাপিষ্টের সমাজের মধ্যে নাস্তিক আর মুরতাদ তৈরি হয়, যাদের ভিতরে ঈমানের নূরগুলো যখন নষ্ট হয়ে সবাই, সমাজ, দেশ, শহর সবাই বিরুদ্ধে চলে গেছে। আর ওই মানুষটাকে ঘাড় ধাক্কার গলা ধাক্কা দিয়ে খোদা হাফেজের দিকে নিয়ে যাচ্ছে। খোদা হাফেজের দিকে যখন নিয়ে যাচ্ছে, তো আল্লাহর বান্দা দেখছে আমার মা আমার পক্ষে নাই, আমার বাবা আমার পক্ষে নাই, আমার স্ত্রী আমার পক্ষে নাই, আমার ছেলে আমার পক্ষে নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আল্লাহ সবাই যখন আমার বিরুদ্ধে চলে গেছে রে মহান মালিক, যার নাকি কেউ নাই তুমি তার আছো, যার কেউ নাই তুমি তার নাকি হয়ে যাও। ও মালিক, আমি আজ থেকে তওবা করলাম, দুনিয়ার যত পাপাচার আমি করছি আর কোন পাপাচার করব না। আল্লাহু আকবার বলেন। কেউ দেখে না। ওই মানুষটা আল্লাহর সাথে এরকম দিলে দিলে যখন কথা কয়, এইবার সবাই মিলে ঘাড় ধাক্কার গলা ধাক্কা দিয়ে যখন খোদা হাফেজের দিকে যখন নিয়ে যায়, ইতিমধ্যে আল্লাহর বান্দা চলতে চলতেই এরকম পরে ওই জায়গার মধ্যে মারা গেছে। কেউ তার কাফন করে না, দাফন করে না।
কেউ তার গোসল করে না, লাশটা পরে আছে, সবার চিন্তা পাপী মরছে ভালো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? পাপী মরছে ভালো হয়েছে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটু জিকির করেন লা ইলাহা। কথা বুঝেন? ঘুম ধরছে আপনাদের? দুই হাত একটু উপরে উঠান তো দেখি, একটু উপরে উঠান, হালকা করে একটু নাড়াচাড়া দেন। বিরক্ত হচ্ছেন না তো? ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা হবে ইনশাল্লাহ। তাই না রে গান বাজনা না। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন দ্বীনের খাতিরে, বলেন আমিন। এই যে আল্লাহর সাথে টেলিফোন দিয়ে দিছে, আল্লাহ আমি এতই পাপ করে ফেলেছি, আমার মা আমার পক্ষে নাই, আমার সন্তান আমার স্ত্রী আমার পক্ষে নাই, আমার বন্ধু আমার পক্ষে নাই, পুরা শহরটা আমার বিপক্ষে চলে গেছে রে মওলা। যার কেউ নাই তার আছো তুমি। ও মালিক, আজ থেকে আমি তোমার কাছে ওয়াদা করলাম আর কোনো গুনাহ করব না। আপনারা বলেন, আজ থেকে আমরা তোমার কাছে তওবা করলাম, রমজানকে সামনে রেখে আমরা আর মোবাইল পাপাচার করব না। বলেন আমিন। আর সুদ ঘুষ সকল প্রকার পর্দা পুশিদা যত গুনাহ আছে সব গুনাহ আমরাও আজ থেকে ছেড়ে দিলাম। বলেন আমিন। এরকম একজন মানুষ যদি আমল করতে থাকে আজকের মাহফিল সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সার্থক। এইবার আল্লাহর বান্দা যখন মালিকের কাছে বলছে, মালিকের এত দয়া, এত দয়া, আল্লাহু কাদিরুন, আল্লাহু গফুরুর রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ডেকে ডেকে বলেন, বান্দা তুমি তোমার নফসের উপরে জুলুম করছো, কত গুনাহ করছো। এই বীরকাদার গ্রামের সমান গুনাহ করছো। আমার রহমত দুপসিয়া থানার সমান, এই থানার সমান গুনাহ করছো। আমার রহমত বগুড়া জেলার সমান, আমার বগুড়া জেলার সমান গুনাহ করছো। আমার রহমত রাজশাহী বিভাগের সমান, আমার রাজশাহী বিভাগের সমান গুনাহ করছো। আমার রহমত বাংলাদেশের সমান, বাংলাদেশের সমান গুনাহ করছো। আমার রহমত মহাভারতের সমান, মহাভারতের সমান গুনাহ করছো। আমার রহমত সাগরের সমান, সাগর সমান গুনাহ করছো। আমার রহমত আসমান সমান, আসমানের সমান গুনাহ করছো। আমার রহমত আরশে আজিম পরিমাণ। আল্লাহু আকবার। রহমত আজিম, আরশে আজিম পরিমাণ আমার রহমত। তুমি যখন আমাকে যে হালতে, যে অবস্থায় তুমি ডাক দিবা, রাতের 3টায় হলে একে চশমে যদন গাফেলা যা শাহে নবাসী, একে চশমে যদন গাফেলা যা শাহে নবাসী, শাহাদ কেউনে গাহ কুনদ আগলবাসী, শাহাদ কেউনে গাহ কুনদ আগলবাসী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান পরিমাণ গুনাহ করলে আমার রহমত আরশে আজিমের চাইতেও বেশি। তুমি শুধু আমাকে বলবা, অন্তর থেকে বলবা। কাফের মুশরিকদের জবানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে থাকেন, কখন জীবনের কোন অংশে আমি রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বসে ইয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে উঠায় নিয়ে তাদেরকে আল্লাহর পিয়ারা বানায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে বলেন, দেখেন কত বড় বড় আল্লাহর ওলি এখন হয়েছে। এক সময় মদখোর ছিল, বড় সুদখোর ছিল, আছে না নাই? জোরে বলেন। বড় মদখোর ছিল। কে বানাইছেন? কে বানাইছেন? জোরে বলেন। আল্লাহ তাদেরকে আউলিয়া বানাইছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। আছে। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর মূসা ওই যে শহর কিনারার শেষ দিকে দেখো আমার এক পিয়ারা বান্দা মরে পড়ে আছে, তারে তুমি দাফন করো, কাফন পরাও, তুমি সুন্দর করে গোসল করাইবা, জানাজার পড়াইবা। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কাছে চলে আসছে, সুন্দর করে গোসল করাইছে, কাফন পরাইছেন, জানাজার পড়ায় দাফন করছেন। এইবার গ্রামের লোকজন, শহরের লোকজন গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে, পয়গম্বর, ও মূসা আলাইহিস সালাম, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, কারে দাফন করছেন জানেননি? কারে গোসল করাইছেন জানেননি? বলে, আমি একজন আল্লাহর পেয়ারা বান্দারে গোসল করাইছি, দাফন করছি। বলে, না না, পেয়ারা না, সে তো দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ, সেরকম পাপাচার দুনিয়া যত চালু আছে সব পাপাচার সে করত, এরকম একটা মানুষকে আপনি দাফন করছেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মালিক রে, তুমি বলো সে তোমার পিয়ারা। আর এলাকাবাসী সবাই বলে সে নাকি বড় গুনাহগার, কেমনে হয়? এইবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, পাপী ছিল, সব গুনাহগুলো মাফ করে আমার পিয়ারা বানায় নিছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর প্রথম ওয়াজ, 5 ওয়াজের প্রথম ওয়াজ, গুনাহ পরিত্যাগ করো। আর গুনাহ পরিত্যাগ করলে, গুনাহ পরিত্যাগ করার নেকিটা, গুনাহ পরিত্যাগ করার জান্নাতটা, শহীদ যারা হয়ে যায়, শহীদ 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 বুঝেন, বদরে শহীদ, উহুদে শহীদ, বালাকোটে শহীদ, শাপলা শহীদ, 21 সালে শহীদ, জুলাই বিপ্লবে শহীদ, ওই শহীদদের চাইতেও যারা গুনাহ পরিত্যাগ করে তাদের জান্নাতটা আরো সুশোভিত, আরো সজ্জিত। বলেন সুবহানাল্লাহ। তাদের জান্নাতটা আরো বড় হবে, আরো সুন্দর হবে। বলেন আল্লাহু আকবার। তার মানে শহীদ হওয়াটাকে খাটো করে দেখার সুযোগ নাই, কারণ শহীদরা তো ওই জামাত যারা আল্লাহর দ্বীনকে দুনিয়ায় সমুন্নত করার জন্য কাতরে জীবন দিতেছেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। যুদ্ধ এইটা আজ নয়, কাল নয়, একটা জামাত এরকম থাকবে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যুদ্ধ চালায় যাবে। বলেন সুবহানাল্লাহ। ছোট করে দেখার সুযোগ নাই। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অলৌকিক কাণ্ড কায়দা কানুন ছাড়া ওনার কুদরতের দ্বারা ঘটায় থাকেন, ঠিক কি না যারা বলেন? কাদেরে কুদরতদারি, কাদেরে কুদরতদারি, हर के खाही आकुनी मुर्दरा को जान बख्शी जिंदरा बेजाकुनी। ওই আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাকে জিন্দা করতে পারেন কি পারেন না জোরে বলেন? মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারেন। ওই জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে দেখান। যেমন পাপের, পুরো পৃথিবীর মধ্যে পাপের সবচাইতে বড় একটা জঘন্যতম জায়গা ক্যালিফোর্নিয়া, লস এজেন্সি, ঠিক কি না? আল্লাহ তাআলা কয়দিন আগে দাবানল দিয়ে পুরা সরকার করে দেখাইছেন, আমি আল্লাহ আসি ফিলিস্তিনে, আমার বান্দাদেরকে, পেয়ারাদেরকে মারা বন্ধ কর। যদি বন্ধ না করো, শুধু লস এজেন্সি ক্যালিফোর্নিয়া না, পুরা আমেরিকাটা জ্বালায় সরকার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। করে দাও, জোর করে বলেন আল্লাহু আকবার। যদি যুদ্ধবিরতি না দিত, আমার মনে বলে যে পুরা আমেরিকা সরকার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে অলৌকিক কিছু কাণ্ড দেখান, অলৌকিক কিছু কাণ্ড দেখান। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখছেন, নাম শুনছেন আপনারা? দরসে নিজামীতে কবুল হয়েছে এমন একটা তাফসীরের নাম জালালাইন, 2 জালাল নে লেখা।
জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি। তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা নিয়ে আসছেন। তিনজন যুবক ঘর থেকে বাইর হয়েছে, যেমনি ভাবে তাবলীগের জামাত বাহির হয়। হয়নি আপনাদের এলাকা থেকে? তাবলীগের মধ্যে আবার আরেক ভেজাল, কোন জামু কোন দিকে আমরা? বলে হুজুর কোন তাবলীগ করবো, জুবাইরপন্থী করবো না সাদপন্থী করবো? তাবলীগের মধ্যে ভেজাল লেগে গেছে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম যেখানে বেশি আছে সেই তাবলীগ করবেন। যারা অন্ধভাবে সাদের এতাত করে তাদের তাবলীগ করা যাবে। কথা বুঝে আসছে? অনেক অন্ধভক্ত আছে। যাই হোক, ওদিকে না যাই, সময় বেশি লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিব। এইবার কি হইল? তিনজন যুবক ঘর হইতে বাইর হয়েছেন কালেমার পতাকা সমুন্নত করার জন্য। পুরা পৃথিবীতে দেশ থেকে দেশান্তরে কালেমার আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনজন যুবক ঘর থেকে বাইর হয়েছেন। কালেমার পতাকা কেমনে পুরা পৃথিবীতে উড়ে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে দাওয়াতের কাজ করতেছেন। দাওয়াতের কাজ করতে 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 পুরা পৃথিবীতে এই নিয়মটা এখনো চালু আছে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, সবাই সব ধর্মের প্রচার করতে পারবে, আইনটা এখনো আছে না নাই? তো ওই সময়ও ছিল, কিন্তু জালেমের রাজ্যে হঠাৎ করে ঢুকে গেছে, বুঝতে পারে নাই। দাওয়াত দিতে দিতে জালেম রাজার রাজ্যে ঢুকে গেছে। জালেম রাজার দেশে যখন ঢুকছে, ঢুকার পরে খবর হয়ে গেছে, সিআইডিরা কমপ্লেন জানাইছে তিনজন যুবক ঢুকছে, আপনার দেশের মানুষদেরকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইতেছে। যদি তাদেরকে শাস্তির আওতায় না নেওয়া হয়, আস্তে আস্তে কিন্তু দেশের সব মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এরকম হয় কি হয় না? এক নিজামউদ্দিন আউলিয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসছিলেন। পুরা ভারতবর্ষ, হিন্দুস্থানটা মুসলমানরা। এক মোহাম্মদ বিন কাসেম আসছিলেন, তার সাথে মাত্র কয়েকজন। এই কয়েকজনে পুরা ভারতবর্ষটা একটানা 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম মুসলমান পুরা রাষ্ট্রের মানুষদেরকে কিন্তু মুসলমান বানায় ফেলবে। ও বাচ্চা, তাদেরকে ঠেকান। তাদেরকে যদি শাস্তির আওতায় না নেওয়া হয়, তাহলে কিন্তু পুরা মুসলমান কান্ট্রি তারা এটাকে বানায় ফেলবে। এইবার তাদেরকে ফৌজ পাঠানো হলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে এবার ধরে নিয়ে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশার সামনে নিয়ে এসে তাদেরকে বলছে, ও যুবক, কি তোমার নাম, কিবা তোমাদের পরিচয়? মনে হইতেছে তো মুসলমান, কেন আমার রাজ্যে ঢুকছো? যুবকরা বলে, হ্যাঁ আমরা মুসলমান, আমাদের ধর্মের প্রচার করার জন্য ঢুকছি। এইবার জালেম রাজা বলে, পরিণাম কি জানো? তোমাদের এখন কি হবে? তোমাদেরকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে করে তোমাদের মতো এরকম অন্য ধর্ম প্রচার করার মতো এরকম কাজ, এরকম দুঃসাহস ভবিষ্যতে যেন কেউ না করে। এরকম একটা প্রচার, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এইবার আর যদি তোমরা দিন ছেড়ে দাও, যদি ইসলাম থেকে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে ভাতা দেওয়া হবে। আর যদি তোমরা দিনের উপরে থাকো, ইসলামের উপরে থাকো, তাহলে তোমাদের গলা কাটা হবে। কোনটা করবা? আমাদের দেশে তো হাজার হাজার মানুষ টাকার জন্য, ভাতার জন্য খ্রিস্টান হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? পার্বত্য চট্টগ্রাম যান, ঠাকুরগাঁও পঞ্চগ্রাম যান, পরিবারকে পরিবার, গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা নিজেরা আমাদের ধর্মকে ওরকম প্রচার করতে পারি না। আমরা সাহায্য সহযোগিতা হতদরিদ্র মুসলমানদেরকে করতে পারি না দেখে তাদেরকে ওই খ্রিস্টান বন্ধুরা সামান্য কিছু টাকা পয়সা দিয়া, কিছু গাই দিয়ে, গরু দিয়ে একটা ঘর বানায় দিয়ে ধর্মান্তর করে ফেলতেছে।
আমরা যদি আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা যদি যাকাত আদায়ের ব্যবস্থাটা যদি সঠিকভাবে করতাম, তাহলে বাংলাদেশের একটা মানুষকে রাস্তায় ঘুমাতে হতো না। দুনিয়ার সব মানুষ, বাংলাদেশের সব মানুষ ধনী হয়ে যেত, সবার উপরে যাকাত ফরজ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় ধনী আছে বাংলাদেশে। এইবার ভাতার জন্য, টাকার জন্য মানুষ মুরতাদ হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান তো ওই জিনিস যার জন্য স্ত্রীকে তালাক প্রদান করা যায়। জোরে বলেন ঠিক কিনা? আব্বা আম্মাকে পরিত্যাগ করা যায়, রাজনীতিকে 3 তালাক বয়ান দেওয়া যায়। যেই রাজনীতি করলে আপনাকে নাস্তিক বানায় সেই রাজনীতিকে 3 তালাক। জোরে বলেন ঠিক কিনা? যেই রাজনীতি করলে আপনাকে মুরতাদ বানায় সেই রাজনীতিকে 3 তালাক। জোরে বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না, ঠিক কিনা? ওই রাজনীতি করা যাবে না যে রাজনীতি আমাকে নাস্তিক বানাবে। আমি যে রাজনীতি আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম আমাদের যে পরিচয় সে হচ্ছে আমরা ইমানদার মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলিমিন, তোমরা সবাই মুসলিম। সবাই তোমাদের আমি লিখ বিএনপি যে যা করো না কেন সবার কিন্তু খতনার সিল লাগানো আছে। জোরে বলেন ঠিক কিনা? খতনার সিল। আপনারা খতনাকে করেননি মনে হয় নাকি? তে হা হু কিছু বলেন না কেন? খতনা করছেন সবাই? সবাই তোমরা ইব্রাহিমের সন্তান। ওই জালাল বাইতা ইব্রাহিম মুসাল্লা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই যে টাকার জন্য, ভাতার জন্য কত মানুষ নাস্তিক হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, আবার কেউ বা কাদিয়ানি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলেন নবীর পরে নবী নাই। বলেন সংসদে আইন চাই। কাফের কাফের বলেন, কাফের কাদিয়ানি কাফের বলেন, কাফের কাফের কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা তাদেরকে কাফের বলে না, মনে করে না, তারাও আমার উস্তাদ মুহতারাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা তাদেরকে কাফের বলে না তারাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? টাকার জন্য, ভাতার জন্য কতজন নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এইবার 3 জন যুবক, মনে আছে নি আপনাদের? এই ঘটনাটা বলেই কি করে দিব? আপনাদের অনেকেরই ঘুম ধরে গেছে। ঘুম ধরছে নি? চলবে। এইবার 3 জন যুবককে খাড়া করছে, দাঁড় করাইছে, দাঁড় করায় হাত করি পরায় হাত পা বাঁধছে। বাঁধার পরে বলতেছে, যদি তোমরা ধর্ম পরিত্যাগ করো তাহলে তোমাদেরকে ভাতা দেয়া হবে, লন্ডনে বাড়ি দেয়া হবে, কানাডায় বাড়ি দেয়া হবে। আর যদি তোমাদের ধর্মের উপরে অটল থাকো, অবিচল থাকো, ফাঁসির কাস্টে নেওয়া হবে। ফাঁসি দেওয়ার পরে রাগ না মিটলে আবারও জব করা হবে। ঠিক কিনা? হয়েছে না হয়নি? এরকম ফাঁসি দিয়ে দিছে, তারপরে রাগ মিটে নাই, আবার কি করছে? জব করছে। এত ভয় তাদের। এইবার 3 জনকে বলতেছে, যদি তোমরা ধর্ম পরিত্যাগ করো তোমাদেরকে ভাতা দেওয়া হবে, রাজ প্রাসাদে তোমাদেরকে সুন্দরভাবে রাখা হবে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে সুন্দরী সুন্দরী রমণী দিয়ে তোমাদেরকে বিবাহ দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আর যদি তোমরা ধর্মের উপরে অটল অবিচল থাকো তাহলে কিন্তু তোমাদেরকে তেলে ভাজি করা হবে। এইবার হুজুরকে বলা হয়েছে, মন্ত্রীকে বলা হয়েছে, জলদি তেলের ব্যবস্থা করো। এইবার বিশাল বড় তেলের কড়াই ব্যবস্থা করছে। তেলের কড়াই ব্যবস্থা করে বিশাল বড় কড়াইটা তেল দিয়ে পরিপূর্ণ করে, এবার তেল যখন জাল করা হইতেছে আর তেল যখন টকবক টকবক করে বলক উঠতেছে, বলক যখন উঠে তখন 3 জন যুবকদের একজনকে জিজ্ঞেস করে, তোমার ধর্মে থাকবা না ধর্মান্তর হবা? যদি তুমি তোমার ধর্মের উপরে থাকো
তাহলে কিন্তু এই যে তেলের টকবগে কড়াই দেখতেছো, এখানে কিন্তু তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এইবার বলে আমরা কখনো ধর্মান্তর হব না, কারণ ঈমানের জন্য জীবন দিয়ে দেয়া যায়, ঈমানের জন্য স্ত্রী বিধবা করা যায়, ঈমানের জন্য বাড়িঘর ছাড়া যায়, ভিটামাটি ত্যাগ করা যায়, দেশ ত্যাগ করা যায়, কিন্তু ঈমান এমন এক জিনিস যেটা পরিত্যাগ করা যায় না। আমরা ঈমানের উপরে অটল, এর জন্য যা হবার হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাত পা বেঁধে হাত করি পরায় তাদের একজনকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। টকবগে তেল পড়ার সঙ্গে সঙ্গে একদম হাড্ডি থেকে গোশতগুলো সঙ্গ সারা হয়ে গেছে, সারকার হয়ে গেছে, পুরো একদম তেলের সাথে গোশতগুলো মিশে গেছে, হাড্ডিগুলো খেরকুটার মতো কারার মধ্যে ঘুরতেছে। এইবার দ্বিতীয় জন যুবককে বলে, তুমিও কি তোমার ভাইয়ের মতো এরকম তেলে ভাজি হবা, নাকি এরকম কি করবা, ধর্মান্তরিত হবা? এইবার যুবক বলে, আমার বড় ভাই যেমনে জান্নাতে গেছে আমি ওইরকম জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। আমার বড় ভাই যেমনে জান্নাতে গেছে আমিও অমনে জান্নাতে যাইব। ও বাদশা, ও রাজা, তুমি দেখো এটা তেলের কড়াই না, না এটা তেলের কড়াই না, এটা তো জান্নাতের দরজা দেখা যায়। আল্লাহু আকবার। এটা তো জান্নাতের দরজা দেখা যায়। এই জান্নাতের দরজা দিয়ে বড় ভাই জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার তারাও যখন নিক্ষেপ করে দিছে, তার হাড্ডিগুলো এরকম ভাসতেছে, খেরকুটের মতো গোশতগুলো তেলের সাথে একদম মিশে গেছে। এইবার তৃতীয় জনকে যখন দাঁড় করাইছে, তৃতীয় জনকে বলছে, তুমিও এরকম তেলে ভাজি হইবা নাকি আমাদের ধর্মে আসবা? এবার সে বলে, কিসে তোমাদের ধর্মে যাব, আমি তো ঈমানের উপরে অটল, ঈমানের জন্য সব কিছু ত্যাগ করছি, জীবনটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমারে এক জীবন কেন, যদি এরকম লক্ষ জীবনও দেয়, যতবার তুমি তেলের কড়াইয়ে ফালাইবা অতবার আমি ওই তেলের কড়াইয়ের মধ্যে আমার নিয়োগ করে দিব, আত্মত্যাগ করে দিব। আমার হাজার হাজার জীবন দিলেও সব জীবনগুলো আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিব। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন বলা হয় তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের ড্রোন উড়ে, তোমাদের কি ভয় লাগে না? যখন তাদের বন্দুকের, রাইফেলের, স্টেন গানের যখন নল তোমাদের মাথার উপরে ঘুরায়, কানের সাথে লাগায়, চোখের সাথে লাগায়, তখন কি তোমাদের ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা বলে, ওই ড্রোন যেখানে উড়ে তার চাইতে উপরে আমার আল্লাহ বাস করে। বলেন আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর ইসরায়েলের সৈন্যদের নল দিয়ে আমরা জান্নাত দেখি। বলেন আল্লাহু আকবার। ইসরায়েলের বাহিনীর নল দিয়ে আমরা জান্নাত দেখতে পাই। এইবার যুবককে বলে, তুমি কি ভাজি হইবা নাকি কি হইবা, নাকি ধর্ম পরিত্যাগ করবা? যদি ধর্ম পরিত্যাগ করো তাহলে তোমার স্পেশাল একটা বাড়ি দেওয়া হবে, সুন্দরী রমণী দিয়ে বিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার উপরে দিয়ে দিব, যদি তুমি রাজি থাকো। এইবার এমন সময় এই মজলিসের, বিশাল মজলিসের ভিতরে একজন অগ্নি পূজারী ছিল। এক অগ্নি পূজারী এবার দূর থেকে বলে, ও রাজা, ও বাদশা নামদার, ও রাজা থামো, ও রাজা থামেন, আমার একটু আসতে দেন। এইবার রাজারে থামায় দিয়ে আগুন পূজারী চলে আসছে বাদশার সামনে। আসার পরে বাদশা এবার বলে, তুমি কি এরকম ভাজি হইবা নাকি ধর্ম ত্যাগ করবা?
এইবার আগুন পূজারী বলে, মুসলমানদেরকে মারলে কিন্তু তুমি বিজয় না, মুসলমানদেরকে যদি পাপ করাইতে পারো তাহলে তুমি বিজয়। কারণ মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিনটা আল্লাহর দ্বীনের জন্য রেজিস্ট্রি হয়ে যায়, দলিল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনে ইসলামের জন্য মানুষের রক্ত পড়ছে, মুসলমানদের রক্ত পড়ছে, অচিরেই দেখা যাইতেছে বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এরকম একটা জ্ঞান পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বজরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলে, মুসলমানদেরকে যদি পাপ করাইতে পারো তাহলে তোমার বিজয়, যদি তাদেরকে মেরে ফেলো তাদের বিজয়, কারণ তাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে যদি তাকে মেরে ফেলো। আর এই মোরা দেখে তারা নির্দ্বিধায় আগুনের কুণ্ডলীর মধ্যে যে জ্বলতেছে এটা যদি মানুষ দেখে তাহলে দেখবে এই মজলিস থেকে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে, তাকে এমনি মারলে বিজয় হওয়া যাবে না, তাকে গুনাহ করাইতে হবে। এইবার জালেম রাজা বলে, গুনাহ কেমনে করাইবো? এইবার অগ্নি পূজারী বলে, আমি গুনাহ করাইতে পারবো, গুনাহ করার দায়িত্বটা আমারে দিয়ে দাও। এরকম জালেম আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আমাদের রাষ্ট্রে আছে না নাই? হিন্দুস্তানে আছে না নাই? নরেন্দ্র আমাদের দেশে যুবকদেরকে গুনাহ করানোর জন্য চ্যানেল তো দিছেই, আবার ইয়াবা ঢুকায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাবা ঢুকায় দেয়, গাঁজা ঢুকায় দেয়, বিয়া ঢুকায় দেয়, যাতে পাপাচার করে বাংলার মুসলমানদের ঈমান আকীদা ঈমান আমল নষ্ট হয়, আর তারা আমাদের উপরে রাজত্ব করতে পারে, আমাদেরকে দাস দাসীর মতো ব্যবহার করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার মানুষ তো তিনবার স্বাধীনতা অর্জন করা, 4 বার স্বাধীনতা অর্জন করা মানুষ আন্দোলন করতে জানে। ভারত নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের দিকে যদি কড়া নজরে তাকায়, টেরা চোখে তাকায়, তো বাংলার তাওহীদি জনতা চোখকে উপড়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে খুব লাফাইলো, মনে আছে না আপনাদের? যদি লাগতো তাহলে ভারতের জিন্দিগিতে এটা হয়তো একটা বড় ভুল, কমসে কম 8টা রাষ্ট্র হয়তো ভেঙে ভারত তস নস হয়ে যেত, কলকাতা আমাদের হয়ে যেত। ওই যে আব্দুল হামিদ খান ভাসানী যে ম্যাপটা দিছে না, ওই ম্যাপটা আমরা পেয়ে যেতাম যদি যুদ্ধ লেগে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ হিন্দু গজওয়াতুল হিন্দ যখন হবে, এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে শহীদ গাজী সবাই জান্নাতি, আর বিজয় সুনিশ্চিত। রাসূল বলেন মুসলমানদের হবে। বলেন আল্লাহু আকবার। ভয় পান আপনারা? একজন কালেমাওয়ালা 1000 জন মুশরিক সমান লেভেল হয়ে যাবে ইনশাআল্লাহ। বিজয় কাদের? রাসূল বলছেন। কথা বিশ্বাস হয় না? কি বলেন? বিজয় কাদের? মুসলমানের। আমাদের। বলেন আমাদের। কাদের? পাপ করানোর দায়িত্বটা আমারে দিয়ে দেন। জালেম রাজায় বলে, কেমনে পাপ করাইবা? কেমনে পাপ করাইবা? এইবার বলে, আমার একটা রূপশ্রী সুরসী সুন্দরী মাইয়া আছে, এই মেয়েটারে এই যুবকের পিছে লাগায় দিব। একাকিত্বে রাজমহলের একটা প্রাসাদের মধ্যে তালাবদ্ধ করে তাদেরকে রেখে দিব। তালাবদ্ধ করে যখন রেখে দেয়া হবে, তখন খাইতে না দিলে পাওয়ার কমে যাবে। আর পুরুষ মানুষ, যুবক মানুষ, আমার মেয়ের রূপসী সুরসী সুন্দরী যুবতী, এত সুন্দর আমার মেয়ে, যদি যুবক কোন ছেলে একবার দেখে তো দ্বিতীয়বার তাকাইতে বাধ্য হয়, এত সুন্দরী। এই যুবকের সঙ্গে যখন আমার মেয়েটারে রেখে দিব, যুবক
আমার মেয়ের প্রেমে পাগল হয়ে পাপাচার করবে, আর পাপাচার যখন করবে তখন আমরা বিজয় হয়ে গেলাম, নাউজুবিল্লাহ কোন। কিন্তু এই মুসলমানটা, এই যুবক ছেলেটা এমন ইমানদার যে ইমান মস্কিবে কিন্তু ভাঙবে না, ইমানের উপরে একদম অটল, কোন রকমের কোন টাল মটল নাই, একদম অটল, একদম কি অটল। এইবার বাদশা বলছে তাহলে তোমার একটা মহল দিলাম, এইবার অগ্নিপূজক বলে আমার বকশিস কি, আমার উপহার কি? বলে তোমার এই মহলটা একবারে দিয়ে দিব, যদি কানাডা আমেরিকা বাড়ি চাও তোমারে তাও দিয়ে দিব। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় কর্মকর্তা দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দেয়াইছে আর ধরাইছে, আর বলছে তোমাদেরকে কানাডায় বাড়ি দিমু, চালাও চালাও চালাও, এমনি চালাও, আমারে ক্ষমতায় বসায় রাখো, বিনিময় তোমরা যা পারো তাই লুটে পেটে খাও। জোরে বলেন ঠিক কিনা? পিয়নের আমল নামায় 400 কোটি টাকা, চিন্তা করতে পারেন। যাই হোক, এইবার জালেম রাজার কথা মতো ওই অগ্নি পূজারী যুবকটাকে নিয়ে যায়, যুবকটাকে নিয়ে গিয়ে রাজমহলের মধ্যে বন্দী করে রাখে। আর মেয়েকে গিয়ে বলে, মারে তোর কপাল লাগছে, তোর কপাল বড় বালা, তুই বাদশার একটা শাহী ফরমান, রাজার একটা শাহী ফরমান তুই আজকে পালন করতে যাচ্ছিস, তুই বিশাল বড় উপঢৌকন পাবি, পুরা পৃথিবী যদি ঘোরার জন্য ভিসা চাস রাজা তোরে দিয়ে দিবে, আর যা চাস তোরে তাই দিয়ে দিবে। শর্ত হলো একটা মুসলিম যুবক, তার ঈমান তোর নষ্ট করতে হবে, তুই কি পারবি নাকি? মেয়েটা বলে, হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নাই। এরকম ছলনাময়ী নারী আমাদের দেশেও আছে না নাই? জোরে বলেন। অনেক চরিত্রবান যুবকের চরিত্র নষ্ট করে কি করে না? জোরে বলেন। আছে না নাই? জোরে বলেন। কম না বেশি? বগুড়ায় মনে হয় নাই, দুপসেসিয়া মনে হয় নাই। এই 14 ফেব্রুয়ারিতে অনেক জোড়া ধরা পড়ে গেছে, আর্মি আর পুলিশরা উঠবস করাইতেছে কান ধইরা, বাবা মায়ে ফোন দিছে, বাবা মা গিয়ে জুতা দিয়ে পিটাইতেছে আর কইতেছে, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার পেটে রাখা না রাখাই ভালো ছিল, তোদের জন্য জাতির সামনে আজকে বেইজ্জতির সাথে হাইলাইট হয়ে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামের মধ্যে কেউ যায়নি না? মাশাআল্লাহ, আপনাদের গ্রামের ছেলে মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ কোন। এইবার মেয়েটারে বলছে, তো মেয়েটা রাজি হয়ে গেছে, বলছে বাবা আমি পারবো যুবকটারে গুনাহ করাইতে, আমার পক্ষে কোনো ব্যাপার না। এইবার একাকী রাজমহলের ভিতরে মেয়েটারে ঢুকাইছে, ছেলেটারে ঢুকাইছে, আর বলছে মা তুই ইচ্ছা মতো পাপ করাইবি, এই যে বাহির থেকে তালা লাগাই দিলাম, খাদ্য পানীয় যা কিছু দরকার সরবরাহ করা হবে, ভিতরে মজুদ আছে, তুই ইচ্ছা মতো তুই ইচ্ছা মতো ছেলেটারে পাপ করাইবি, গুনাহ করাইবি। যখন পানীয় কিছু খাইতে যাবে মদ মিশায়া মিশায়া পানি দিবি, আর যখন কোনো খাদ্য আহার করতে যাবে শুকরের গোশত দিবি। নাউজুবিল্লাহ বলেন। যা মুসলমানদের জন্য হারাম এরকম করবি, আর 40 দিন পরে আমি এসে খবর নিব কি কি পাপ করাইছস। এইবার মেয়েটা রাজি হয়ে গেছে, রুমের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মেয়েটা এবার যত ছলনা, যত অভিনয় আছে, যত নাচ আছে, যত রকমের কায়দা কৌশল আছে সবগুলো খাটাইছে, কিন্তু ওই যুবক মেয়েটার দিকে একবার তাকায় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যাদেরকে তার মধ্যে একটা সম্প্রদায়, যাদেরকে কোন সুন্দরী যুবতী অফার করে আসো শারীরিক সম্পর্ক করো, যারা বলে ইত্তাকিল্লাহ আমি আল্লাহকে ভয় করি, তারা আরশের আজিমের ছায়া পাবেন। বলেন সুবহানাল্লাহ। কালেকশন করা লাগবে
এই 7 শ্রেণীর মধ্যে আপনারা হতে চান না? কি জানি বলছে না? কারা কারা হতে চান দেখি হাত উঠান তো। কারা কারা হতে চান 7 শ্রেণীর মধ্যে? আরে টাকা দেয়া লাগবে না, টাকা যা পারেন দেন। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই উঠান, সবাই উঠান, উঠান না। 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ জোরে বলেন? 7 শ্রেণীর। তার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা, একজন মুসাফির, আর একজন এই যে ওই যুবক যাকে অফার করা হয়েছে আসো, কিন্তু বলে ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যুবককে এরকম ওই মেয়েটার সাথে রুমের ভিতরে ঢুকাইয়া, রাজমহলের ভিতরে ঢুকা, বাহির থেকে তালা মেরে বাবা বাড়িতে চলে গেছে। 40 দিন পরে বাবা এসে এইবার তালা খুলে মেয়েটারে ডেকে জিজ্ঞেস করে, মারে কি কি পাপ তুই ছেলেটারে করাইছস? এইবার মেয়েটা বলে, বাবা, মাথাটা নিচের দিকে দিয়ে বাবার সাথে কথা বলে। মেয়েটা বলে, বাবা সেটা মানুষ না ফিরিস্তা, বুঝি নাই। আমার যত অভিনয় জানা আছে, কৌশল জানা আছে, ছলা কলা ছলনা যা কিছু জানা আছে বাবা, সবগুলো আমি ওই ছেলের উপরে প্রয়োগ করছি বাবা। এমনকি আমার নিজের শরীরের সব কাপড় চোপড় খুলে তার সামনে দাঁড়ায় গেছি, শুয়ে গেছি, নজর করে একটি বার আমার দিকে তাকে নাই বাবা। আল্লাহু আকবার বলেন। আমাকে একটি বার ওই যুবক, টকবকে যুবক ছেলেটা আমার চেহারার দিকে একটা বার তাকায় নাই বাবা। শুধু তাই নয়, আমার হাতের দেয়া কোনো পানীয়, কোনো খাবার এই 40 দিনে খায় নাই বাবা। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই যুবকটা না খেয়ে ছিল না। ও বাবা, ওই যুবকটা না খেয়ে ছিল না। ওই যুবকটা প্রতিদিন খেয়েছিল। আমার চেহারা দেখে নাই তো কি দেখছে জানেননি বাবা? বলে, বলো মা কি দেখছো, কি দেখছে? এইবার মেয়েটা বলে, বাবা আমার দেয়া কোনো খাদ্য সেই ছেলেটা খায় নাই বাবা, কিন্তু আমি প্রতিদিন তার সাথে সালাকলা ছলনা যা কিছু করতাম, আমার বিছানায় সে আসতো না, কিন্তু নামাজের মশাল্লায় বিছানায় সে দাঁড়ায় যেত, গিয়ে নাকি সে তার রবের সাথে কথা কয় বাবা। আর ওই তার এই চোখ দিয়ে নাকি সে রবের সাথে মোলাকাত করবে, দেখা করবে। আর বলে, কেউ না দেখলে আমার রব আমাকে দেখে। তার এই চোখ দিয়ে সে নাকি জান্নাত দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। সে নাকি দিদারে মাওলা সেই চোখ দিয়ে করবে। মুমিনের জন্য দিদারে মাওলা সবচেয়ে বড় নিয়ামত। হুরো গিলমা জিতনা নিয়ামত হায় তু, হুরো গিলমা জিতনা নিয়ামত হায় তু, হুরো গিলমা जितना नियामत है तू, सबसे बेहतर नियामत है दीदार तू। अल्लाह अकबर। बेहस्ता दो जग से या रब क्या करो, बेहस्ता दो जग से या रब क्या करो। आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अकबर बोलें। आरज़ू है मैं तुझे देखा करो। দুনিয়া যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে আসমানে যত নিয়ামত, জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহর সাথে দিদার। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর সাথে দেখা করতে কারা কারা চান দেখি হাত উঠান তো, হাত উঠান তো। কারা কারা চান? কারা কারা? সবাই চান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। এমনি এমনি হবে না। এই মাহফিল আপনারা চালু থাক চান, এটা চান, তাহলে মাহফিলের জন্য সহযোগিতা করতে হবে। কালেকশন করবেন। তাহলে মাহফিল চালু থাকার জন্য কে কত দিবেন? কম বেশি না, 1000 500 যে যা পারেন। রসুন, পেঁয়াজ, আলু আছে না? এইবার এই যুবকটা নামাজের মুসাল্লা দাঁড়ায় থাকে বাবা। সে আমার বিছানায় আসে না, সে বাবের বিছানায় যায়।
বেড়ায়, প্রতি রাত মালিকের সামনে কথা কয়। ঈমানের অটলতা, এমন অটলতা, ঈমানের অটলতা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রব একমাত্র আল্লাহ, না অন্য কোন রব আছে? আমেরিকা, লন্ডন আমাদের রব না? একমাত্র আল্লাহ। না লন্ডন না अमेरिका रब है, रब एकमात्र किया है अल्लाह ताला है। আমাদের রব একমাত্র আল্লাহ। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু তাই নয়, আমাদের রব একমাত্র বলে তার উপরে অটল থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, আমি ফেরেশতা পাঠায়া তাদেরকে সাহায্য করি। আল্লাহু আকবার। এই জন্য পিচ্চি পোলাপান জবরদল একটা পাথরকে পিচ্চি পোলাপান তারায়া দিছে। আলহামদুলিল্লাহ। সাথে কে ছিল? কে ছিল জোরে বলেন, কে ছিল? এরকম পিচ্চি পিচ্চি পোলাপান শেষের দিন দেখছেন না, আন্দোলন করছে, পালাইছে, মনে আছে নি আপনাদের? পিচ্চি পোলাপান সাথে কে ছিল? কে ছিল? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাদের ভয় নাই। আল্লাহু আকবার। বিজয় তোমাদের, তোমাদের ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশানি নাই। কুনতুম তুআদুন, ফেরেশতারা বলবে দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম, জান্নাতে আসো, সালামুন আলাইকুম তিবতুম, ওয়েলকাম। দুনিয়ায় তোমাদেরকে সাহায্য করছি, এখানে প্রাণ ভরে তোমাদের খেদমত করব। বলেন সুবহানাল্লাহ। কলিজা উজাড় করে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলতেছেন, ঈমানের উপরে অটলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দুনিয়া দেখায় দেন। ওই যুবকটারে আল্লাহ জান্নাত দেখাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দিদারের জন্য অপেক্ষা করতেছেন। আর যার কারণে ওই যুবক 40 দিনে কোনো পাপ করে নাই। এইবার ওই মেয়ে আরো বলতেছে, বাবা আমার দেয়া কোনো খাবার সে খায় নাই বাবা। আরো আমি লক্ষ্য করে দেখছি তার জায়নামাজের সামনে দিয়ে রকমারি রকমারি বিভিন্ন ফল ফ্রুট পড়ে আছে, যা আমি কখনো দেখি নাই, ঘ্রাণও কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম, এই খাদ্যগুলো তোমারে কে দেয়? কে দেয়? ওই যুবক বলে, হাজা মিন ফাদলি রব্বি। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন না, হাজা মিন ফাদলি রব্বি, হাজা মিন ফাদলি রব্বি। এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আমার কাছে আসে। সুবহানাল্লাহ। পরিদান করে বলেন আল্লাহু আকবার। এই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। এইবার বিবরণ শুনে বাবা বলতেছে, বিবরণ শুনে বাবা বলতেছে 40 দিনে কোনো কাম হয় নাই। বলে না বাবা, আমার দিলের ভিতরে ইসলাম ঢুকে গেছে। বাবা বলে, ও মা, তোর বর্ণনা শুনে তো আমারও ভিতরে ইসলাম ঢুকে গেছে, মনে হচ্ছে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি বিজয়? বিজয় কেমনে আসে? এইবার বাবা মেয়ে দুইজন বলে, ও মা, তাহলে জালেমের জিন্দান খানায়
এই নিষ্পাপ যুবকটাকে বন্দী করে রেখে আর লাভ নাই। মারে জলদি করে তালাটা খুলে ফেল, তালাটা খুলে যুবকটারে নিয়ে চল আমরা পালায়া যাই। বলেন সুবহানাল্লাহ। তালাটা খুলে ফেলছে, যুবকটারে নিয়ে পালাইতেছে। এইবার যুবকটা আগে আগে যায়, মা মেয়ে আর বাবা পিছে পিছে যায়। ওই বাবা বলতেছে, অগ্নিপূজক বলতেছে, যখন যুবকটা সামনে সামনে যায়, এইবার অগ্নিপূজক বলে, ও আল্লাহর বান্দা তুমি যাচ্ছ ঈমানের ঝান্ডা নিয়ে, আমরা যাচ্ছি মুশরিকের ঝান্ডা নিয়ে, শিরিকের এরকম দুর্গন্ধ নিয়ে। আমাদেরকে জলদি শিরিকের দুর্গন্ধ থেকে আমাদেরকে পবিত্র করো, কালেমা পড়ায় দাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে যুবকের হাতে হাত দিয়ে অগ্নিপূজারী তার মেয়ে সহ মুসলমান হয়ে গেল, বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। তারা কালেমার পতাকার নিচে আসলো। এইবার যখন আগাইতেছে, সামনের দিকে যখন আগাইতেছে, এমন সময় চন্দ্রিমা পূর্ণিমার রাত্রে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ঠিক নেই? আপনাদের বগুড়ায়ও দেখা যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। দেখে জান্নাতি দুইজন ঘোড়সওয়ার যুবক সুন্দর ঘোড়ায় চড়ে তাদের দিকে আগায় আসতেছে। আল্লাহু আকবার বলেন। তাদের দিকে আগায় আসতেছে। যতই সামনের দিকে আসে ততই তাদেরকে পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহু আকবার। আস্তে 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 যখন ওই যুবক আর ওই অগ্নিপূজারীর মেয়ে, অগ্নিপূজারীর সামনে যখন ওই দুই ভাই চলে আসছে, আসার পরে এইবার ওই যুবক ওই দুই ভাইকে দেখে বলতেছে, তোরা না শহীদ, কিন্তু কেমনে আসলি আমার কাছে দেখা করার জন্য? এইবার দুই ভাই বলে, আমরা তো শহীদ, আমরা তো আগুনের কড়াই দিয়ে, তেলের কড়াই দিয়ে জান্নাতে চলে গেছি ভাই, কিন্তু সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ তোমাকে দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই যে বলছি, কিছু কিছু কারণ, কিছু কিছু কাজ আল্লাহর কুদরতের দ্বারা, কায়দা কানুন ছাড়া আল্লাহ করতে পারেন। এটা ঘটায় দেখান। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ বাবা ছাড়া, আদম আলাইহিস সালামকে বানাইছেন বাবা কাউকে ছাড়া। এরকম অনেক কিছুই আল্লাহ এখনো দেখান না, দেখান কি দেখান না? অলৌকিক কাণ্ড আপনারা দেখছেন। লস এজেন্সি জ্বলে সারকার হয়ে গেছে। কেন জ্বলছে জানেন? এই জায়গার মধ্যে যত ডলিউড বলিউড, যত নিকৃষ্ট পাপী যারা নীল ফিল্ম স্টারের এরকম রানী, তাদের বাড়িঘর ওই জায়গায় আল্লাহ সহ্য করতে পারে নাই। ওই জন্য লস এঞ্জেলিস পুরায় সারকার করে দিছে। বলেন সুবহানাল্লাহ। সব প্রযুক্তি যখন ফেল হয়ে গেছে, তখন কি করছে জানেননি? মোল্লাদেরকে লাইন ধরে আজান দিতে লাগাই দিছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারাও জানে আমরা জুলুম করছি মুসলমানদের উপরে। এইবার দুইজন ভাই চলে আসছে, বলে ভাই আমরা শহীদ হয়ে গেছি, কিন্তু সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে এই মেসেজটা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, কারণ তারা জিন্দা, তারা জিন্দা, তোমরা টের পাও না। বলেন আল্লাহু আকবার। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে, যারা শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহু আকবার। কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শুধু জিন্দাই নয়, জিন্দাই না, আমি প্রভুর পক্ষ থেকে তাদের কবরে রিজিক পৌঁছাই। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে এই দুই যুবক, শহীদ দুই যুবক, এই মেসেজ দেওয়ার পরে তারা এরকম আলমে বারজাখে চলে গেল। তাহলে এই মেসেজটাই দেওয়ার জন্য আসছিল যে গুনাহ যদি কেউ পরিত্যাগ করে, এই মেসেজটাই সেই দুই শহীদ দুই যুবক দিছে যে ভাই, তুমি যে জালেমের জিন্দানখানার মধ্যে 40 দিন পর্যন্ত কোনো পাপ করো নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দিবেন তার চাইতে আরো উঁচা মাকামের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই মেসেজ দেওয়ার জন্য সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাদের দুই ভাইকে পাঠায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।